আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে আমি আপনাদের সম্পূর্ণ বেগুনের নতুন একটা রেসিপি তৈরি করে দেখাবো। ঘরে যদি মাছ মাংস না থাকে তাহলে খুব সহজেই বেগুন আর ডিম দিয়ে এরকম একটা তরকারি রান্না করলে এক প্লেট ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। তাহলে চলুন দেখে নিই ডিম আর বেগুন দিয়ে কিভাবে তরকারি রান্না করবেন তার পুরো রেসিপি। এখানে আমি বেগুন আর ডিমের তরকারি রান্না করার জন্য গোল একটা 400 গ্রাম ওজনের বেগুন নিয়েছি। বেগুনটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এরকম পাতলা স্লাইস করে একটু লম্বা করে কেটে পানির মধ্যে রেখে দিয়েছি, যাতে কেটে রাখা বেগুনগুলো কালো না হয়ে যায়। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে 3 টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ আর 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়ো। এখন একটু নেড়ে চেড়ে মিক্সড করে দেওয়ার পর আগের থেকে কেটে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর জালটা হাই হিটে রেখে একটু লালচে করে এই বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। জালটা কমিয়ে দিবেন না, এতে কিন্তু বেগুনগুলো নরম হয়ে যাবে। আমরা যেরকম ভাতের সাথে বেগুন ভাজাটা খাই ঠিক সেই রকমভাবে লালচে করে বেগুনগুলোকে ভেজে নিতে হবে। এই তো বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে একটা স্ট্রেনার দিয়ে তেল ছড়িয়ে বেগুনগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই একই প্যানে আমি এখন বেগুনের তরকারিটা রান্না করব। বেগুনগুলো নামিয়ে নেওয়ার পর অবশিষ্ট যে তেলটা আছে তার সাথে আরও 2 টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি। এখন এর মধ্যে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আস্ত জিরা, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন কুচি। 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি আর রসুনটাকে একটু সফট করে নিচ্ছি, তবে ভাজতে ভাজতে লালচে করার প্রয়োজন নেই। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটাকেও কিছুক্ষণ ভেজে সফট করে নেব। এই পর্যায়ে আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখানে 5-7টা কাঁচামরিচ কুচি আছে, আমি 2 ভাগ দিয়ে দিলাম আর 1 ভাগ রেখে দিচ্ছি, পরে অ্যাড করব। দিয়ে নেড়ে চেড়ে মিক্সড করে দেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণ আদা বাটা। 1 মিনিটের মতো আদা রসুন বাটাটাকে কষিয়ে নিব, এতে আদা রসুনের যে কাঁচা একটা স্মেল আছে সেটা চলে যাবে। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো। জালটা কমিয়ে মশলাটাকে 2 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা টমেটো কুচি করে কেটে আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। আর এই পর্যায়ে পানি দেওয়ার প্রয়োজন নেই, জালটা মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট মশলাটাকে কষিয়ে নেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। বেগুনে কিন্তু লবণটা দেওয়া আছে, তাই এই পর্যায়ে কিন্তু লবণটা একটু বুঝে দিতে হবে। হাফ কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে মশলাটাকে এক সাইড করে রেখে এর মধ্যে 2টা ডিম ভেঙে দিচ্ছি। তবে ডিমটা ভেঙে দেওয়ার পর সাথে সাথে স্ক্রাম্বল করবেন না, যখন একটা পাশ হালকা হয়ে যাবে তখন স্ক্রাম্বল করলে ডিমের টুকরোটা একটু বড় হবে, তখন তরকারিতে দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। কুসুমটা ভেঙে দেওয়ার পর আমি 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করেছিলাম। যখন একটা পাশ হয়ে গিয়েছে তখন আমি ডিমগুলোকে স্ক্রাম্বল করে নিচ্ছি, একটু বড় বড় করে টুকরো করে স্ক্রাম্বল করে নিচ্ছি। এখন মশলার সাথে নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি। খুব ভালোভাবে এভাবে যখন মেশানো হয়ে যাবে তখন আমি আগের থেকে যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি ডিমের মধ্যে মিক্সড করে দিচ্ছি। ডিমের মশলার মধ্যে বেগুনটা দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্সড করে নিব। আর এই পর্যায়ে কিন্তু জালটা বাড়ানো থাকবে, জালটা কমিয়ে দিবেন না। এখন আমি অবশিষ্ট যে কাঁচামরিচটুকু ছিল সেটুকু এর মধ্যে দিয়ে দিচ্ছি, এতে তরকারি থেকে খুব সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার আসবে। দিয়ে মিক্সড করে দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে 3 মিনিটের মতো জালটা কমিয়ে রেখে দিয়েছিলাম, এতে কিন্তু তরকারিটা অনেকটা সফট হয়ে এসেছে। এখন আমি এটা চুলা থেকে নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো, এতে তরকারি থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে আর ডিমের এক্সট্রা গন্ধটাও আসবে না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো ধনিয়া পাতা কুচি, দিয়ে নেড়ে চেড়ে সবকিছু খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এই তো 1 মিনিটের মতো এভাবে নেড়ে চেড়ে তরকারিটা রান্না করে নেওয়ার পর আমার তরকারিটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এই পর্যায়ে এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি ডিমের তরকারিটা দেখতে কেমন হয়েছে। ডিম আর বেগুনের তরকারিটা দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও খুবই মজার হয়েছিল। এইভাবে বাসায় রেসিপিটা ট্রাই করলে 1 প্লেট ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। তাহলে আজকে আর কথা বাড়াচ্ছি না, এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।